ডাক্তার সাহেব, আপনি প্রেসক্রিপশনের উপর যে ওষুধটা লিখছেন এটা আমার কিছুই বোঝা যাচ্ছে না। আমি বহুত দোকান ঘন্য কুটিও কমা পানো না। আরে এটা ওষুধ না তো, নতুন কলম দিয়ে লেখা শুরু করছিলাম তো, এটা হচ্ছে কালি ঘরের ছিল না, তাই একটু প্রেসক্রিপশনের উপরে ঘষাঘষি করেছিলাম, এটা হচ্ছে ঘষাঘষির দাগ। আপনি এটা একটা কাম করছেন, আপনি আর ঘষাঘষির জায়গা পেলেন না, এই প্রেসক্রিপশনের উপরে ঘষা লাগলো। জানেন এর জন্য আমি 50টা দোকান আমার ঘোরা লাগছে। ও, আপনি 50টা দোকান ঘুরবেন কেন? এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঘষাঘষির দাগ। আপনি মিশামিশি শুধু ঘুরে ঘুরে বেড়াইছেন, এটা কোনো কাম করলেন আপনি? বের মেয়ে, এটা ঘষাঘষি? আপনি আরগুলা জেলা ওষুধ লিখছেন সেগুলো সব ঘষাঘষি লাগাতেই লিখছেন আপনি, সব লেখা আপনার একই। মুখ সামলিয়ে কথা বলেন। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি একজন এমবিবিএস ডাক্তার, আপনি একজন এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলছেন। আপনি এত শিক্ষিত, MBBS পাস করছেন, তো লেখা এত খারাপ কৃষক? আপনি সুন্দর লেখা এতদিন ধরে লেখাপড়া করছেন, সুন্দর করে লেখাপড়া শিখেননি এখন পর্যন্ত। এখন তো আমার সন্দেহ হচ্ছে যে আপনি লেখাপড়া করছেন কিনা, না মিসাই ডাক্তারের চেয়ার বসছেন। আমার সার্টিফিকেট দেখে কমন চাচ্ছে, এত খাপসা লেখা হয় মানুষের। আমার কতখানি ক্ষতি আছে জানেন? প্রথম দোকানত গেছি, তাই করছে আজ দেবো না, কালকে আসি দেবো না। আর পরের দোকানত গেছি, সেই দোকানদার করছে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানি আছে, দেবো নাকি। তারপরের দোকানত গেছি, তাই করছে এই ওষুধের খুব ডিমান্ড, 200 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। আমি তো অর্ডার দিয়েছি, ভাগ্য ভালো ওই ওষুধটা খুঁজে পাইনি। তারপরে এক চীনা দোকানদার করছে ভাই এটা তো ক্যান্সারের ওষুধ। কার আবার ক্যান্সার হসে? আমি তো শুনে আমার বুকটা ধরপড় করা শুরু করে দিছে। আপনি মিশা কেন এত দোকানে ঘুরতে গেলেন? আমাদের চেম্বারের নিচে যে ওষুধের দোকানটা আছে, ওই ওষুধের দোকানে গেলে তো ওরা সব লেখা বুঝতে পারে। আপনি ওইখানে গেলে তো সব ওষুধ পেয়ে যেতেন। মিশামিশি ঘোরাঘুরি করছেন, আর ঘুরে এসে আপনি আমার হাতের লেখার দোষ দিচ্ছেন। এটা কোনো কাম করলেন আপনি? কথা তো ওটাই ডাক্তার সাহেব, আপনারা হচ্ছে শাকের করাত, মানে যাতেও কাটবেন আসতেও কাটবেন। প্রথমে আনো হচ্ছে যে আপনাকে 1000 টাকা ভিজিট দিয়ে আপনাকে দেখাবার, আসে কিছু না শুনতে আমাকে 5000 টাকা দিলেন পরীক্ষা নিয়ে আসনো, নিয়ে আসার পর কোনো রিপোর্টে আপনি দেখলেন না, না দেখে হিজিবিজি করে প্রেসক্রিপশন দিলেন লেখে, সেই লেখা কেউ বুঝার পারে না। এখন আবার করছেন যে অমুক দোকান ছাড়া অন্য দোকানে আপনি ওষুধ পাবেন না, তার মানে আমাকে আপনি পদে 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 মারিচ্ছেন। আপনি এরকম কথা করছেন কে? আপনি একটু ভদ্রভাবে কথা কন। আপনিরা অভদ্রভাবে টাকা নিচ্ছেন, আর আমরা অভদ্র কথা কলেই দোষ না? আপনি কি জানেন আপনি গেলে মতো ডাক্তারে গেলে খারাপ হাতের লেখার জন্য রুগী গেলে কত বড় ক্ষতি হয়, কত বড় সর্বনাশ হয়? যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ মেডিসিনের গবেষণা মোতাবেক সারা বিশ্বে 7,000 লোক মারা যায় এই আপনাদের মতো খারাপ লেখার জন্যে। আপনারা এমন এক সেবা পেশায় নিয়োজিত, যে সেবার কারণে মানুষ আপনাকে মন ভরে দোয়া দেবে। এখন আপনারা এমন পর্যায়ে এমন নিচে নেমে গেছেন, দোয়া তো দূরে থাক, রুগীরা খালি আপনার গেলায় আর গেলায়। সরি ভাই, আপনি আমাকে আর লজ্জা দিয়েন না। আমি কাল থেকে সুন্দর করে প্রেসক্রিপশন করব, কোনো ঘষাঘষি করব না, সুন্দর করে লিখবো, ভালো করে রুগী দেখবো। ভাই আপনি আমারে দয়া করে আর লজ্জা দেবেন না। কাল থেকে কৃষক আপনি এখন থেকেই লিখবেন সুন্দর হাতের লেখা, আর একটা রোগীও যেন আপনার দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে ভাই, আমি আজ থেকেই সুন্দর স্পষ্ট করে লেখা শুরু করব। আর আমি দেশের সমগ্র ডাক্তারদের বলছি, আপনারা দয়া করে স্পষ্ট করে প্রেসক্রিপশনগুলো লিখবেন, যাতে ভুলভাল ওষুধ খেয়ে আমাদের দেশে কোনো রুগী মারা না যায়। বোঝেন তো? আপনার একটু ঘষাঘষি, আপনার একটু কাটাকাটি, আপনার একটু অস্পষ্টতা যে কোনো লোকের মৃত্যু ডেকে আনতে পারে। তাই সবাইকে অনুরোধ করব, সুন্দর সুস্পষ্ট করে প্রেসক্রিপশন করেন।